তা আমরা যেটা আগে যে প্রথম খণ্ডটা বললাম তার পরের খণ্ডতে আসছি। তখন পূর্ব পাকিস্তানের মানে টোটাল পাকিস্তান পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট হলো আইয়ুব খান। তখন জাতি দাঙ্গা আরম্ভ হয় ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, বিভিন্ন জায়গায়। তো আপনার আমরা চলে আসি স্বাধীনতার পরপরই, কিন্তু বাবার যে বন্ধুরা ছিলেন তাদের সঙ্গে দেখা করেছি, তাদের পরিচয় দিয়েছি, আমি অমুকের ছেলে, চিনতে পেরেছি। আর বেশিরভাগ ওখানে মাদ্রাসার শিক্ষা, ওখানে কোনো স্কুল কলেজের মুসলমান লোকরা, মেয়েরা, বাচ্চারা, তারা মাদ্রাসায় শিক্ষা করলে তো আপনি ভালো চাকরিও পাবেন না, কিছু পাবেন না। এইটা যদি আরব দেশগুলোতে হতো তাহলে মাদ্রাসা শিক্ষায় কাজ দিত। আরেকটা বলছি, মাতুয়া সম্প্রদায়, ওই সম্প্রদায়টা হচ্ছে নমশূদ্র সম্প্রদায়। এই নমশূদ্র সম্প্রদায়কে এরা নিজেরাই হিন্দুদের কাছে আসতে চেতেন না, ওরা কিন্তু হিন্দুই। তা আপনার আমাদের এখানে মাতুয়া সম্প্রদায় আছে, এই বড়মা বর্মা বলে, এরা ছিল সংখ্যায় বেশি। ওই সম্প্রদায় থেকে একজন পূর্ব পাকিস্তানে আইনমন্ত্রী ছিলেন যোগেন মণ্ডল। উনি বলতেন যে আমরা তো হিন্দুদের সঙ্গে মিশতে পারবো না, অতএব আমরা পাকিস্তানেই থেকে যাই। তার নাম হলো যোগেন মণ্ডল। যোগেন মণ্ডল আইনমন্ত্রী হয়েছিলেন, অর্থাৎ নমশূদ্র সম্প্রদায় থেকে। তারপর যে 64 দাঙ্গাটা হলো, যে কাশ্মীরে হজরতের বাল চুরি হয়েছিল, এই কাশ্মীরের দাঙ্গার সময় একটা মানে হিন্দুদের সঙ্গে হিন্দুদের মারামারি করে এবং তাদের খুন খারাপি করে একটা দাঙ্গা হলো, 64 দাঙ্গা। তখন আইয়ুব খান প্রেসিডেন্ট। তো আমি তো অনেক ছোটোবেলায় আসছি, কিন্তু বাবার সঙ্গে মাঝে মাঝে আসতাম, সেখান থেকে পরিচয় হতো। তা আমি চট্টগ্রাম, কক্সবাজার এবং যত সি বিচ, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সি বিচ, ওটাও আমি দেখেছি। এবং আপনারা একটা জানেন, একটা কথা আপনাদের বলি, যে মাস্টার সূর্য সেন যে ব্রিটিশদের সঙ্গে যে গোলাগুলি চলল, এবং উনি ধরা পড়েছিলেন এবং ওনার এই আলিপুর জেলে ওনার ফাঁসি হলো। তো দেশের জন্য তো হিন্দুরাই লড়েছেন, এরা কোথায় ছিলেন? সিআর দাস সে এখানে, বাসন্তী দেবী সেও এখানে, সবাই তো এখানকার। আর যারা ওখানকার মুসলিম, তারা কিন্তু কনভার্টেড, তারা কিন্তু একবারে হিন্দুর থেকেই মুসলমান। এবং একটা কথা দেখছি যে ইতিহাসে একটা কথা বললাম, 17 জন মুসলিম ভয়ে রাজা লক্ষণ সেন নাকি পালিয়ে গেছেন। রাজা লক্ষণ সেন তো পালাননি, উনি যুদ্ধ করেছিলেন। ওটা মিথ্যা কথা, যারা বলেন মিথ্যা কথা। তারপরে বাংলায় যে বার ভূঁইয়া, যারা বাংলাদেশটাকে চালাতেন, পূর্ববঙ্গটাকে চালাতেন, বার ভূঁইয়া সবই বাংলার জমিদার। তো মুসলমানদের থেকে জমিদারও নেই, কিছু নেই। আর যতগুলো কলেজ আছে সবই হিন্দুদের। আপনি গনে গনে দেখান কোথায় মুসলিমদের কলেজ আছে। হরগঙ্গা কলেজ, তুলারাম কলেজ নারায়ণগঞ্জে। তো এগুলো তো আর কলেজ, যেটা যত কলেজ, স্কুল কলেজ সবই কিন্তু সব জমিদারদের। মুসলমানরা কটা জমিদার? 12 ভূঁইয়াদের মধ্যে দুটো পাওয়া যায়, সোনারগাঁ, ইশাখা। আর
এইসবই পাওয়া যায়, আর কিছু পাওয়া যাচ্ছে না, আর সব হলো বাংলার জমিদাররা। তো ওই বাংলার যারা মুসলিম তারা ছিল অনুন্নত, আর স্কুল কলেজ তো এরাই হিন্দুরাই করে গেছে। তো এখন কথা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের চাই, আপনার কি ইউনুস কি হাতের মোয়া পেয়ে গেছেন যে তাকে তুলে ধরবে, তুলে দিবে? উনি জানেন না যে ভারতবর্ষের কি শক্তি। এই এখনও দেখা যায় বর্ডার নিয়ে কাঁটাতারে বেড়া দিতে দিচ্ছেন না, গণ্ডগোল করছেন। আরে তোরা তো একবারে 5 মিনিট লাগবে না তোদের সরাতে। তোদের যে শিরদাঁড়াটা এখনও ভারতবর্ষের সেনাবাহিনী ভেঙে দেয়নি, এটাই যথেষ্ট। আর ভারত থেকে যদি কিছু না দেয়, তোরা না খেয়ে মারা যাবি। ভারতের বদনাম করছিস, না খেয়ে মারা যাবি। হ্যাঁ, আর ঢাকা শহরটা হলো রিস্কার শহর। রিস্কালারা কি বলছে দেখুন, শুনুন। ওরা বলে আমাদের ভারতই চাই, আমাদের বাংলাদেশ দরকার নেই। তো ওখানকার লোকরা তারাই তো বলছে ভারত চাই, বলে এখানে নুন পাওয়া যায় না, পেঁয়াজ রসুন পাওয়া যায় না, অগ্নিমূল্য। খাওয়ার চাষ তোরা তো ভারতের কাছে হাত পাতিস। আজ এখন তোরা বর্ডারের কাঁটাতারে বেড়া দিতে যাচ্ছিস না কেন? হ্যাঁ, তোদের আর্মিরা এখানে লড়ছে ভারতের বিরুদ্ধে, তোরা তো 5 মিনিটে উড়ে যাবি। তোরা ভারতবর্ষে লড়তে এসছিস, আর তোরা বলিস যে আমরা বাংলা, বিহার, উড়িষ্যা চাই। হ্যাঁ, মমতা ব্যানার্জি একটা কথা বলেছে যে এটা কি হাতের মোয়া যে তোরা চেলেই দিয়ে দেবো। মনে রাখবি এটা ভারতবর্ষ। হ্যাঁ, এখানে সব কয়টা রাজ্যের চিফ মিনিস্টাররা আছে, আর আমাদের মোদি সরকারও খুব স্ট্রং আছে। অতএব চিন্তার কোনো কারণ নেই, তোরা শেষ হওয়ার জন্য এসছিস, শেষ হয়ে যাবি। আর ওই ছাত্র দিয়ে তোদের রাজনীতি হবে? বঙ্গবন্ধুকে মেরে ফেলে দিই। ডালিম এসছে, ডালিম এতদিন কোথায় ছিল? পাকিস্তানে ছিল? তাহলে নিশ্চয়ই পাকিস্তানে ছিল। তাছাড়া কোথায় ছিল? পাকিস্তান আর চায়না ছাড়া তোদের জায়গা নেই। তোদের মনে পড়ে সেই 65 যুদ্ধ, তাশকন্দে চুক্তি হয়েছিল, ইসের সঙ্গে, লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে চুক্তি হয়েছিল। তখন আইয়ুব খান ছিলেন। হ্যাঁ, উনিও যখন ওনার ডেড বডি বেরোলো, সেখানে দেখলাম ওই যে পালঙ্কে করে ওনাকে নিয়ে যাচ্ছিল, যে খাটে করে নিয়ে যাচ্ছে, মানে প্লেনে তুলবে, সেখানে আইয়ুব খানও তার ওই প্লেন পর্যন্ত তাকে সাথ দিয়েছিলেন। অতএব একটা জিনিস মনে করছি যে পাকিস্তানের লাহোর পর্যন্তই ওই নিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী। উনি আগে রেলমন্ত্রী ছিল, তারপর প্রধানমন্ত্রী হলো। হ্যাঁ, তাশকন্দে শান্তি চুক্তি হয়েছিল, তারপরে ইনি মারা গেল। উনি কিন্তু মারা যাননি, সুস্থ লোক, মারা যাননি। ওনাকে তখন আমেরিকা ছিল একরকম, এখন আমেরিকার নীতি পাল্টাচ্ছে। হ্যাঁ, তো এটা মনে হয় তাকে বিদেশি কোনো শক্তি, অর্থাৎ আমেরিকা, মনে হয় লাল বাহাদুর শাস্ত্রীকে তাশকন্দেই তাকে মেরে দিয়েছে স্লো পয়জন করে। যেই লোকটা সুস্থ লোকলা গেল, তাকে কী করে মারে? যাক, ওসব প্রসঙ্গ। এখন বাংলাদেশে হিন্দুরা আছে, হিন্দু নিধন যজ্ঞ হচ্ছে কেন? হিন্দুরা কি করেছে? তোরা জুতা মারবে তোদের ইউনুসকে ভারত, আবার জুতাটাও খাবি, আর ভারত যেটা পাঠাবে সেটাও খাবি। হ্যাঁ, আমার এক বাবার বন্ধু ছিল, সেটা হচ্ছে মিনাবাজারে, নারায়ণগঞ্জ মিনাবাজারে। আমার 3 বছর বয়স। আমি বললাম যে আমি অমুকের ছেলে, এই বছর 15 আগে গিয়েছিলাম। হ্যাঁ, তো মিনাবাজারে 1 লাখ জুয়েলার্স। হ্যাঁ, তো আমার বাবার বন্ধু ছিল। হ্যাঁ, আমাকে দেখেই, নাম শুনেই আমাকে বললো, তোমরা খাওয়া দাওয়া করেছো? আমি হ্যাঁ, খাওয়া দাওয়া, আমার ছেলে গিয়েছিল সঙ্গে, খাওয়া দাওয়া করেছি। যাও খাওয়া দাওয়া করে দেসো। তাই এই জিনিসগুলো
কিছু লোকের ভিতরে আছে, সবাই খারাপ বলবো তা নয়, কিন্তু বর্তমানে যে ইউনূস সরকার, সে হলো এক নম্বর মানে কী বলবো বাজে লোক। ওনার শুধু যুদ্ধ যুদ্ধ কিছুই নেই। তাই আমি তো কক্সবাজারে গিয়েছিলাম, সীতাকুণ্ডও গিয়েছিলাম, তারপরে চট্টগ্রামও গিয়েছিলাম। হ্যাঁ, চট্টগ্রাম শহরটা খুব পরিষ্কার শহর, আমি ঘুরেছি সব জায়গায়। এবং চট্টগ্রাম মাস্টার সূর্য সেনের স্মৃতি বিজড়িত জায়গা, উনি স্বাধীনতার জন্য ওখান থেকে লড়াই করেছিলেন। এই আলিপুর জেলে ওনার ফাঁসি হন। দেখবেন আপনারা গেলে এখন ওইটা দর্শনীয় করে দিয়েছে আলিপুর জেলটাকে। ওখানে গেলেবেন সূর্য সেনের নাম এবং কত সালে ফাঁসি হয়, কোথা থেকে ধরে নিয়ে গেছে। তা আমি সবার নামই বলতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারবো না। সূর্য সেন খুব ভালো ছিলেন, স্বাধীনতার জন্য লড়াই করেছেন। হ্যাঁ, এখন একটা কথা বলছি, ইউনূসের পদত্যাগ করে ভারতের সঙ্গে হাত মিলানো দরকার, যাতে এরা ভালোভাবে মানে বাংলার লোকরা ভালোভাবে থাকতে পারে। হ্যাঁ, এই তো শান্তি পুরস্কার কী করে পেলেন? একটা পাগল লোক, যাই হোক, এই পাগল লোককে পাগলামি দিয়ে ঠান্ডা করতে হয়। হ্যাঁ, ওর পিছনে নেড়িকুত্তা ভেজিয়ে দিন, দেখুন আপনি ওর পিছন কামড়াবে, আপনিই ঠিক হয়ে যাবে। একটা অপদার্থ লোক। আর এই যে মেজর ডালিম কোথায় ছিলেন? যে নাকি বঙ্গবন্ধুকে হত্যা করলেন 75 সালে, সেই ডালিম কোথায় ছিলেন? মেজর ডালিম কি চায়নাতে ছিলেন না পাকিস্তানি ছিলেন? হ্যাঁ, তো এখন যদি হাসিনা ফিরে, মেজর ডালিম কি রক্ষা পাবেন? হ্যাঁ, আর ভারত জায়গা দিয়েছে দেখে, ভারত তো দিতে পারে, একটা রাষ্ট্রপ্রধানকে জায়গা দিতেই পারে, এইটা তার আইনের মধ্যে আছে, ভারতের সংবিধান আছে। ভারতবর্ষ কাউকে ফুরায় না, ভারতবর্ষ মানুষকে যারা বিপদে পড়ছে তাদের জায়গা দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার এটাকে সমর্থন করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন।